বাপের, হ্যাঁ আমাদের বাপের, আমাদের হিন্দুদের বাপের জায়গা এটা। এটা কোনো বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জায়গা না। অর্থাৎ ওরা যদি মনে করে যে ওরা রাতের অন্ধকারে মুষ্টি নিয়ে কিছু লাভ দিয়ে এসে ওরা বিশাল এখানে জিহাদ করবে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করবে, প্রথম থেকে তো বলছি হয়ে যাক না। কারণ এটাই তো এই রাজ্য সরকার চাইছে। কারণ এই রাজ্য সরকার এখন শেষ কামড় দেবে। 26-এর আগে ওদের নিজেদের অবস্থান বুঝে গেছে। আজকে বুঝে গেছে বলেই এই রেড ক্যালকাটা কিলিং স্টু করার আপ্রাণ যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা রোখার মতো আমাদের কট্টর হিন্দুদের কলিজায় দম আছে। আমরা রাস্তায় ছিলাম, আছি আর থাকবো। দেখা যাক। আর সব কিছুতে হিন্দুকেই সাফার করতে হবে কিসের জন্য? এটা আমার রাজ্য, এটা তোমার রাজ্য। এটা কোনো মানে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গার রাজ্য না। হ্যাঁ, এটা আমাদের, আমার তোমার বাবার রাজ্য। আমাদের বাবার নেতাজি সুভাষচন্দ্র বোস, শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের সেফ ল্যান্ড হিসাবে এই রাজ্যটাকে ছিনিয়ে এনেছিল না, এই রাজ্যটাও চলে যাচ্ছিল পূর্ব পাকিস্তানে। যোগী আদিত্যনাথ বলেছে বাটেঙ্গে তো কাটেঙ্গে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে মোথাবাড়ির মতন ঘটনা যাতে বাংলার অন্যান্য জায়গায় রিপিট না। হাইকোর্টে মামলা করেছি, রাস্তায় থাকবো। 70% ক্ষমতা বোঝানোর দিন এসেছে। 30% বেশি না, 70% বেশি। এদিন সময় এসেছে এই শতাংশের হিসাব বোঝানোর জন্য। হিন্দুদের মিছিল যাওয়াটা অন্যায় হয়ে থাকে তাই বলে আমার দোকান ভেঙে দেবে? তাহলে গুজরাটের দাঙ্গাটা কোথায় অন্যায় ছিল? গুজরাটের দাঙ্গা তো আরেকটা ঘটনার রিয়াকশন ছিল। সেদিনকে হুমায়ুন কবির ওই রাস্কেলটা যেদিনকে মানে 70% 30%-এর গল্প করে কেটে ভাসিয়ে দেবো বলেছিল, সেদিনকে যদি তাকে রেস্টুরেন্ট করতো, তাকে যদি প্রশাসন ব্যবস্থা নিত, তার র ব্যবস্থা নিত, তাহলে এই বাড়াবাড়িটা করতো না। সবের পা দেখেছে, দেই করে নাচছে। এখন সাহস ভাবেন, ফেসবুক লাইভ করে ভাঙচুর করছে, উন্মত্তের মতো পুলিশ অ্যারেস্ট করছে না। তাদের সাহসটা ভাবুন। আর আজকে আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি, দেখুন সারি সারি পুলিশ, লাইনের পর লাইন দিয়ে গাড়ি দাঁড় করানো রয়েছে আমাদের অ্যারেস্ট করবে বলে। কত গাড়ি দেখেছেন অ্যারেস্ট করার জন্য আমাদের পুলিশে? খেতে কাজ নেই ওদের। আমরা বিজেপি নাকি সম্প্রদায়, আমরা নাকি দাঙ্গা লাগাই, দাঙ্গা ছড়াচ্ছি। তো এর উত্তরটা আমাদের প্রশাসনের কাছ থেকে লাগবে, রাজ্য সরকারের কাছ থেকে লাগবে। কেন হলো মোথাবাড়ির এই ঘটনা? আর সেই সময় নপুংসক পুলিশ ফ্যাল করে তাকিয়ে কি দেখছিল? সামলাতে পারেনি, নির্লজ্জ বেহায়া প্রশাসন। তার জন্য বিএসএফকে নামাতে হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে নামাতে হয়েছে। এই স্কটল্যান্ড ইয়ার্ড আমাদের, এই ইন্টেলিজেন্স, কিছুই খবর থাকে না এদের কাছে? লজ্জা করে না এদের? কোন মুখে মায়নাটা নেয়? পরিণত তো হয়েছে দলদাসে। মূর্তিটা খুলে দিক না, পার্টির ব্যানারটা ধরে রাস্তায় হাঁটুক না, ফ্ল্যাগটা ধরে, ওটাই ওদেরকে মানায়। বাড়ি গিয়ে মুখ দেখায় কি করে নিজের পরিবারের সাথে? নিজের আয়নায় নিজের মুখটা দেখে কি করে? নির্লজ্জ প্রশাসনের লজ্জা করে না? যদি তোমার মসজিদের সামনে দিয়ে মিছিল গেছে বলে, ডিজে বেজেছে বলে, তুমি যদি তাদের ঘর সম্পত্তি, দোকান, হাট, বাজার লুট করে নাও, তাহলে গোদরার ঘটনা মানে গুজরাটের ঘটনাকে আপনি কি দিয়ে ঢাকা দেবেন? ওটাও তো রিয়াকশন ছিল। হিন্দুরা সুরক্ষিত নয়, তাই জন্যই তো আমাদের রাস্তায় নামতে হচ্ছে। মোথাবাড়ির ঘটনা এই ভিজুয়াল দেখা যাচ্ছে যে হিন্দুদের রাখবো না, হিন্দুদের এখান থেকে ধূলিসাৎ করে দেওয়া হবে, তাই জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে। হিন্দুদের জাগ্রত হতে হবে, বাংলার মাটিতে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে।